আসসালামু আলাইকুম। পৃথিবীর যে কোনো দেশের সাহিত্য মূলত দুই ধরনের হয়। একটা হচ্ছে রোমান্টিসিজমকে নিয়ে, আহ, যেটা যুবক যুবতী নিয়ে হয়। আরেকটা হয় প্রকৃতিকে নিয়ে। এবং আমি যদিও পৃথিবীর সব সাহিত্য জানি না, বুঝি না, তবে বোধ হয় যতদূর আমি জানি, আমাদের বাংলাতে প্রকৃতিকে নিয়ে যে সাহিত্য, সেটার চর্চা সব থেকে বেশি। এবং সেই হিসেবে ধরলে প্রকৃতির যারা কবি আমাদের, সবাই প্রকৃতিকে নিয়ে সবাই লিখে গেছেন। সে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের যদি আমরা বিভিন্ন লেখনী দেখি, সে অপুর পাঁচালী, পথের পাঁচালী থেকে সংসার, অপুর সংসার, অপরাজিত, বা আরণ্যক, শরৎচন্দ্রের বিভিন্ন দেবদাস থেকে শুরু করে যাই কিছু বলেন আপনি, মোটামুটি সব লেখাতেই প্রকৃতি একটা বিশাল বড় অংশ। আর পল্লীকবি জসীমউদ্দিন বা জীবনানন্দ দাশ, এদের একটা ভার্সন কিন্তু মূলত প্রকৃতিকে নিয়ে অনেকটা লিখে গেছেন আর কি। বাংলার হচ্ছে গাছ গাছালি, দোয়েল, শালিক, এইসব নিয়ে আর কি। তো যেটা বলার, একটু দেখাই। এই হচ্ছে রাশিয়ার শীতকালীন গাছপালা, আর এই হচ্ছে চারিদিকে বরফাচ্ছন্ন অংশ। তো ব্যাপারটা হচ্ছে, এই যে গাছ গাছালি বা এই হচ্ছে সাদা বরফে ঢাকা অংশ, এইগুলোর একরকম সৌন্দর্য তো আছে, তবে ওই যে সবুজাব যে ভাবটা, বাংলার প্রকৃতিকে নিয়ে যে লেখা লিখে গেছেন রবীন্দ্রনাথ বা জীবনানন্দ বা পল্লীকবি জসীমউদ্দিন বা আরও অনেকেই, তারা যদি এখানে জন্ম নিতেন, তাহলে প্রকৃতিকে কেমনভাবে উপস্থাপন করতেন আর কি, সে বিষয়টা প্রায়শই মনে হয়। তো যদি আপনাদের সেরকম কিছু মনে হয়, জানান কমেন্টে। ধন্যবাদ।